3 বিঘা মাটি আবাদ করছি। আর সেখানে দেখতে গেছিলাম যে বাচ্চাটা হবে নাকি, তার 2-3 দিন যাওয়া লাগবে। এখন কি মনে হচ্ছে, আগের বার তো দাম ভালো পান নাই? না, একেবারে দাম পাইনি, এবার তো দাম হবে না মনে হয় না। কি জন্য, কিভাবে বুঝছেন? এই যে হাটে তো এলাই তো 20 টাকা সেরা আলু, এই কেরাতে আলু, এই পাগড়ি লাভিতে ছিলাম তো 20 টাকা করে বিক্রি করতো নতুন আলু। হ্যাঁ। তারপরেও দাম দাম এখন বলা যাচ্ছে না, বাজার কি হবে। গত বছর তো 200 টাকা বাজার লাগছিল, 200 টাকা থেকে 400 টাকা ঠেকাবে নাকি। আগের ফসলের টাকা দিয়ে তো এই ফসল হচ্ছে না, তাই না না হচ্ছে না, ঋণ করে করা হচ্ছে। হ্যাঁ রিং করেই এখন বর্তমান রিং মানে বাইক গরু আছে, গরু বেচে বর্তমান ফসল আবাদ করছে। তাহলে এখন যদি এই যে এরকম হয়, মানে টাকা না পাওয়া যায়, তাহলে আর উঠবে না, আলু কমে যাবে, আলু অনেক কমে যাবে। গত বছর এবার আবার আলুও বেশি হয়েছে আবার। আফসার কাকার চোখে মুখেও হতাশা। ঋণের টাকায় তিনি তার 3 বিঘা জমিতে আলু ফলিয়েছেন, কিন্তু সেই আলুর দাম এখন বর্তমান বাজারেও কেজিতে 20 টাকা করে যাচ্ছে। তিনি নিশ্চিত ভেবেই নিয়েছেন যে এ ফসলে লাভ হবে না। যদি লাভ না হয়, ঋণের টাকায় যে ফসল তিনি ফলিয়েছেন, যে ফসল তিনি পরিচর্যা করছেন প্রতিনিয়ত, সে ফসল তাকে সফলতা এনে দেবে না। তাই তো বলছিলাম যে শীত মানুষকে বিভিন্ন জনকে বিভিন্ন রূপে ধরা দেয়। কারোর কাছে শীত উপভোগ্য বিষয়, কারোর কাছে এই কুয়াশা উপভোগ্য বিষয়, কারোর কাছে এই কুয়াশা ক্ষতির কারণ।